একসাথে রান্না করা হয় 200 কেজি গরুর মাংস, মানে প্রায় 5 মণ। এক গরুতে যা হয় আলহামদুলিল্লাহ 4 থেকে 5 মণ 200 কেজি প্রত্যেক দিন যায়, তাও 4 ঘন্টা যায়। ইভেন আমরা যেখানে আসছি সেখানে গরিব দুস্থ অসহায়দের মেহমান বলে আপ্যায়ন করা হয়। মেহমান বললে বাবা, দোকানদার বলছে তুমি আমার নাই খাবা, তুমি দিল্লি আমার খাবা। আপনি কি এখানে সবসময় খান? সবসময় খাই। উনি আপনাদেরকে কি নামে ডাকে? আঙ্গুর মেহমান কয়। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ খাওয়ায়, আমি হলাম উসিলা মাত্র। আমিও তো আল্লাহর দেওয়া খাওয়ান খাই। দৈনিক এমনি 15-16 জন থাকে, আর শুক্রবারে 50 থেকে 60 জন 70 জন হয়। আপনাদেরকে মেহমান বলে ডাকে? হ্যাঁ, মেহমান করে। আপনাদেরকে কি অন্যদের মতো খাবার দেয়? এক খাবার সুন্দর খাবার দেয়, খাবার খুব ভালো। এখানে যদি দুজন লোক থাকে, এরা দুজন মেহমান আছে, ওটা কেন খাবার দাও। আপনার মতো কি আরো অনেকে এখানে খাবার খায়? অনেকেই খায়। শুক্রবারে এই জায়গাটা বইরে জায়গা, এত লোক হয়। এত লোক খাওয়ায় উনি? উনি সব সময় খাবার, কোনো দিন হের উৎকিত করে নেই, সারা বছরই। আলহামদুলিল্লাহ আমি অনেক বছর ধরে খাই, লাস্ট 10 ইয়ার্স মোরালে অ্যাবসলিউটলি অনেক সুন্দর। এখানে টেস্টটাই অন্যরকম। এখানে গরুর মাংসটা খুব ভালো লাগে, অন্য জায়গার দিকে এটা রান্নাটা সুন্দর হয়। এই 10 বছর ধরে খাচ্ছি এখানে, তারও বেশি হবে। মানে আগে একটা টাইম ছিল যে সপ্তাহে 2-3 দিন আসতাম। আই থিংক ইটস দ্য বেস্ট প্লেস ফর উত্তরা। মাংসগুলো অনেক সফট, এটাও অনেক মজা। খাবারটা খুবই অসাধারণ, আজকে নিয়ে আমার 3 বার। দেখেন পিছনে কি পরিমাণ ভিড়। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কিভাবে দিয়ে থাকেন মাংস? মাংস হচ্ছে এটা, এই নলার কথা বলবো। নলা, একটা নলা আর 1 প্লেট গোশ আছে, এর সাথে 250 গ্রাম গোশ, 5 পিস গোশ, 700 টাকা। এটার দাম হচ্ছে 700 টাকা। জি, জি। এই নলাটা দিবেন আর জি। সাথে হচ্ছে 250 গ্রাম মাংস। হ্যাঁ, 1 প্লেট গোশ আছে। নরমাল মাংস কিভাবে দিয়ে থাকেন? এই যে এরকম গোশ আছে, 1 বাটি গোশ, 250 গ্রাম গোশ, এটাও 5 পিস গোশ, এটা 270 টাকা। আপনাদের এখানে তাহলে দুইটা প্যাকেজ পাওয়া যায়, একটা হচ্ছে 270 টাকার আর একটা হচ্ছে 700 টাকার 700 নল্লি সহ। হ্যাঁ হ্যাঁ, নলি সহ 1 বাটি গোশ আছে এটাতে। ফাইনালি হচ্ছে আমার খাবারটা চলে আসছে, আমি প্রাইসটা একটু বলে দিচ্ছি। এখানে হচ্ছে টাকি ভর্তা এবং আলু ভর্তা আছে, পার পিস হচ্ছে 30 টাকা করে। এটা হচ্ছে লাউ মিষ্টি কুমড়া, এটার প্রাইস হচ্ছে 80 টাকা। এখানে হচ্ছে আপনারা 250 গ্রাম পরিমাণ হচ্ছে গরুর গোস্ত পাবেন, এটার প্রাইস হচ্ছে 270 টাকা। আর এই ইয়া বড় হাতের সাইজের নল্লিটা আর সাথে 250 গ্রাম মাংস, এটার প্রাইস হচ্ছে 700 টাকা। যারা হচ্ছে নল্লি লাভার আছেন, বড় নল্লি খেতে চান, সাথে হচ্ছে এরকম আনলিমিটেড মাংস খেতে চান, তারা হচ্ছে এই প্ল্যাটারটা নিতে পারেন। মাত্র 700 টাকায় আপনারা এই প্ল্যাটারটা পেয়ে যাবেন। তো ফার্স্টেই হচ্ছে আমি টাকি মাছের ভর্তা দিয়ে শুরু করবো। এই হচ্ছে টাকি মাছের ভর্তার কোয়ান্টিটি। ভর্তাটা দেখেই বোঝা যাচ্ছে যে এটার মধ্যে পেঁয়াজের পরিমাণ খুবই সামান্য, পুরাটাই হচ্ছে মাছ। টাকি মাছের ভর্তার টেস্টটা আমরা বাসায় বানালে যেরকম হয় না, একদম সেম এক্সাক্ট ওইরকম। আর এই হচ্ছে আলু ভর্তাটা, এখানে আলু ভর্তায় হচ্ছে দেখা যাচ্ছে যে অনেক বেশি ধনেপাতা ব্যবহার করছে, এটা আমার কাছে অ্যাভারেজ লাগছে, বাট টাকি মাছের ভর্তাটা বেস্ট। এটা হচ্ছে রেগুলার, এটার প্রাইস হচ্ছে 270 টাকা। আপনারা যদি নল্লি সহ খেতে চান তাহলে হচ্ছে এই প্ল্যাটারটা নেবেন, একদম হাতের সাইজের সমান নল্লি, প্রাইস হচ্ছে মাত্র 700 টাকা। এই হোটেলের খাবারের অনেক গুণের কথা শুনছি, এখন আসলে টেস্ট করার পালা যে আসলেই টেস্ট কেমন। একটু ডানে বামে তাকায় দেখেন, এত পরিমাণ লোকজন, যদি খাবার ভালো না হয় এত পরিমাণ ভিড় হওয়ার কথা না। এই হচ্ছে মাংসের সাইজ আর মাংসের সফটনেস, ভালোই সিদ্ধ হয়েছে, একদম পারফেক্ট, ওয়েল কুকড। আমি একটু মানে একদম সলিডটা হচ্ছে মুখে দিব। আমার কাছে টেস্টটা অতিরিক্ত মশলা দিয়েও রান্না করে নেয়, একদম মানে আমরা বাসায় যেভাবে রান্না করি, আপনার বাসার যদি ফিল পেতে চান তাহলে এখানে খেতে পারেন। এটা টেস্ট সেম ওই রকমই, খাবারের মান ভালো, আর এটার যে ঘ্রাণটা একদম নাকে হিট করতেছে, অনেক সুন্দর একটা অ্যারোমা আসতেছে, প্লাস হচ্ছে একদম ওয়েল কুকড। এই হচ্ছে আমার বহুল প্রত্যাশিত নলি, একদম হাতের সাইজ, 1 হাত, পুরাই 1 হাত। আর সাথে হচ্ছে দেখতে পাচ্ছেন যে নলিতে কি পরিমাণ মাংস আছে, সাথে আবার হচ্ছে প্লেটে 250 গ্রাম মাংস পাবেন। 700 টাকা হিসেবে এটা ওর্থ। ফার্স্টে হচ্ছে 700 টাকা শুনে আমি তো ভাবছিলাম যে প্রাইসটা বেশি, বাট 700 টাকার হিসেবে আপনি দেখেন যে এই নলিতে আপনার কতগুলো মাংস এটাতে লেগে আছে, প্লাস হচ্ছে আপনারা এখানে আবার 250 গ্রাম পাবেন। সো সেই অনুযায়ী হলে একদম পারফেক্ট। এই হচ্ছে সাইজটা, কি পরিমাণ হচ্ছে মাংস আর রগে ভরপুর, প্লাস হচ্ছে এখানে আপনারা হচ্ছে মাল মশলা যা আছে সবই পাবেন। গরুর মাংসগুলো দেখাই না মানে একদম জিভে পানি এসে পড়তেছে, দেখতে খুবই অ্যাট্রাকটিভ লাগতেছে, তো মাখো মাখো। আমার কাছে এটা টেস্ট এতটাই ভালো লাগছে যে খালি খালি খাইতে ইচ্ছা করতেছে। আর এখানে হচ্ছে আমি সালাদ পাইছি, এই সালাদটা হচ্ছে শসা, টমেটো, পেঁয়াজ আর সরিষার তেল এবং শুকনো মরিচে একদম কচলিয়ে বানানো হয়, টেস্টটা অস্থির। এমনিতেই তো হচ্ছে একটু বড় বড় পিস, তার সাথে হচ্ছে সরিষার তেল এবং শুকনো মরিচের একটা ফ্লেভার, আর সাথে হচ্ছে গরুর মাংস কচলাইয়া খাইলে অস্থির মানে অস্থির। এরকম কচলিয়ে কচলিয়ে খাবেন আর খাবারের অ্যাকচুয়াল টেস্টটা নেবেন। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ, ভালো আছি আলহামদুলিল্লাহ। এখানে তো আসলে উত্তরাতে অনেক গরুর মাংসের হোটেলই আছে, কোনো সাইনবোর্ডে লেখা নাই যে নকল হইতে সাবধান, আপনার এখানে এটা লেখা কেন? এটা লেখা হলো এই কারণেই, এরা আমার নাম বেচা বিক্রি করে চলে আর কি। আমি এই 24 বছর ধরে গরু মাংস বেচি, কোনোদিন সাইনবোর্ড লাগাইতে হয় না, কিছু করতে হয় না। এই শুধু একটা ভিতরে সাইনবোর্ড ছিল, ওই যে বিখ্যাত লেখাটা, এই বিখ্যাত লেখাটা এই ভিতরে সাইনবোর্ডে লেখা আছে, অন্য কোথাও নাই।
আর এই লেখাটারে তারা কপি করে পুঁজি করে এই মাটির চুলা অমুক চুলা তমুক চুলা মাপনি অনুসারে বিভ্রান্ত কইরা রাত্রে 12টা 1টা পর্যন্ত খোলা রাখা মানে 20 কেজি বেচতে পারে না আর অনেক গল্প করে আর অনেক ইউটিউবাররাও ওইখানে যায়া এর ভিডিও বানায় এটা প্রচারণা করে কিন্তু আসল মানুষ খায় ধোকা আর ওখানে খায়া এসে আমার কাছে বকে আমার নাম হলো বকুল আমার সাইনবোর্ডে দেওয়া আছে আমার নাম বকুল মানে আপনার এই নাম বেচেই হচ্ছে চলে জি 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 বকুলের হোটেল এটা আগে সবাই জানতো বাবির হোটেল নামে কোনো সাইনবোর্ড ছিল না আর আমি ওই যে আজকে হয়তো 10 বছর ধরে বিসমিল্লাহ লাগাইছি বিসমিল্লাহ সাইনবোর্ড লাগাইছি হ্যাঁ বিসমিল্লাহ সাইনবোর্ড লাগানোর পরে থেকে এটা বিসমিল্লাহ নামে সবাই চিনে আগে চিনতো বাবির হোটেল নামে ভাইয়ের হোটেল নামে এভাবে চিনতো আর মানুষকে বিভ্রান্ত করার জন্য এই যে দেখেন আমি নকল হইতে সাবধান বিসমিল্লাহ খাবার হোটেল এটাই বিখ্যাত গরুগ্রস্ত এটাই নকল হইতে সাবধান এই প্রোপাইটার মোহাম্মদ বকুল এত সুন্দর করে লেখছি লেখার পরও ওই যে বিভ্রান্তকর লেখা কিছু আছে মাটির চুলা তমুক চুলা অমুক চুলা এগুলার কারণে মানুষ বিভ্রান্ত হচ্ছে আপনার কি ব্রাঞ্চ একটাই আমার আর কোনো ব্রাঞ্চ নাই দৈনিক কত কেজি মাংস যায় এক গরুতে যা হয় আলহামদুলিল্লাহ এক গরুতে হলো 4 থেকে 5 মণ গরু মানে 200 কেজি যায় জি 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 200 কেজি জি যায় 200 কেজি প্রত্যেক দিন যায় তাও 4 ঘন্টা যায় 4 ঘন্টায় জি ইনশাআল্লাহ আপনার হোটেলটা কখন শুরু হয় আর কখন 12টা শেষ হয়? থেকে শুরু 4টা আর মানে দুপুর 12টায় শুরু হয় 4টায় শেষ এরপর আর থাকে না না এরপর আর থাকে না দৈনিকই লোক ফেরত যায় কারণ এর বেশি করলে আবার রাত্রে বিক্রি করতে হবে রাত্রে বিক্রি করলে মান ভালো থাকবে না সামনে তো হচ্ছে আসন্ন রমজান উপলক্ষে কি কি রমজান উপলক্ষে আমার এটা প্রতি বছরই করি আমি এই রান্না করা গোশটা পার্সেল ডেলিভারি দেই যার যার দরকার এখান থেকে আইসা নিয়ে যায় 1 কেজি রান্না করা গোশ 1200 টাকা সময় হলো এই টাইমেই খোলা থাকে 12টা থেকে একদম রাত্রে 8টা পর্যন্ত খোলা থাকবে তারাবি পর্যন্ত মানে হচ্ছে রমজান মাসে দুপুর 12টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা পাবে জি 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 তারাবি পর্যন্ত খোলা থাকবে ও আচ্ছা আপনার খাবারের কি এমন বিশেষত্ব যে সবাই আপনার কাছে আসবে এখন আপনি যদি আমি এই খাবারটা খেয়ে থাকেন তাইলে আপনি নিজেই এটা বলবেন যে এটার ভিতরে কি বিশেষত্ব আছে এই যে আমার কাস্টমার আছে ওনাদের কাছে একটু জানেন যে এর বিশেষত্ব কি আছে এই যে ভাই আছে আজকে আমার মনে হয় যে 10 বছর ওনার কাছে বলেন জানেন একটু উনি বলুক খাবার ভালো আমরা অনেকদিন ধরেই খাই কত 10 বছর একটা প্রশ্ন করবে কিছু মনে করবেন না আচ্ছা, আমি এখানে শুনছি যে আপনি এতিম দুস্থ গরিবদের খাওয়ান জি 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 এটা আমার আল্লাহর পক্ষ থেকে আল্লাহ খাওয়ায় আমি হলো উসিলা মাত্র আমিও তো আল্লাহর খাওয়ান খাই রিজিক আমারও আল্লাহ দেয় ওদের মেহমান যারা আছে ওদেরকেও আল্লাহ রিজিক দেয় আপনি কি তাদেরকে মেহমান বলেন জি আমার মেহমান ওরা দৈনিক কতজনকে খাওয়ান দৈনিক এমনি 15-16 জন থাকে আর শুক্রবারে 50 থেকে 60 জন 70 জন হয় মানে যে আসে আপনি ফেরত দেন না না ইনশাল্লাহ ফেরত দেই না এটা কখনোই ফেরত দেবো না আমি যতদিন বাইসে আছি ইনশাল্লাহ আর আমার প্রতিষ্ঠান যতদিন মালিক রাখবে ততদিনে আমি এটা চালাইয়া যাবো ইনশাল্লাহ আচ্ছা এই জায়গাটা লোকেশনটা যদি সহজ করে বলতেন এটা ওই উত্তরা হাউস বিল্ডিং থেকে আসতে জমজম টাওয়ার পার হয়ে হাতে ডান সাইডে উত্তরা পশ্চিম থানার গেটে যাইতে হাতে ডান সাইডে আর 12 নম্বর খালপার থেকে আসলে পশ্চিম থানার গেটটা পার হয়ে হাতের বাম সাইডে 11 নম্বর সেক্টর সোনারগাঁও জনপথ রোড মেন রাস্তায় পাশে একটা বট গাছ আছে আর আমার বিসমিল্লাহ সাইনবোর্ড আছে উপরে নীলা খাবার হোটেলের খাবার কেমন অনেক ভালো আমি 2014 সাল থেকে খাই আমার অফিস 9 নম্বর সেক্টরে এখানে এসে খাওয়া দাওয়া করি এটার স্বাদটাই আলাদা আসলে খাবার কেমন লাগছে আপনার কাছে এটা ভালো লাগছে আমি সেকেন্ড বার আসলাম আমি কলাবাগান থেকে আসলাম এখানে খেতে টেস্ট ভালো কোয়ান্টিটিটা ভালো আলহামদুলিল্লাহ অনেক ভালো তো অনেক সিরিয়াল ধরে খাইতে হয় মোটামুটি খাবারটা খুব ভালো অল্প টাকার মধ্যে ভালো খাবার এতক্ষণ অপেক্ষা করে অবশেষে খাবারটা খাইতে পারছি আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা খাবার খেয়েছি আমাদের লাঞ্চের টাইমে শুরু হয় আর প্রত্যেক শুক্রবারে জুমা নামাজের পরে আল্লাহর রহমতে আমাদের এখানে অনেক ভিড় হয় আচ্ছা এখানে শুনলাম যে এতিম মিসকিনদের খাওয়ায় কথাটা কতটুকু সত্য এটা পুরোপুরি সত্য আমাদের এখানে আসে এরা আসে তো মাজনে না করে না যায় হয় দৈনিক 10-12 জন 15 জন আসে যারা আসে শহরে খাওয়া না কাউরে ফেরত দেওয়া হয় না আমরা মেহমান বলে আপ্যায়ন করি ওদেরকে সবসময় এদেরকে ভালোভাবে খাওয়ানোর চেষ্টা করি কেননা হেকু দোয়ায় আমাদের দোকানে বেচাকেনি হয় আল্লাহর রহমত বাই দ্য ওয়ে দোকানটির নাম হচ্ছে বিসমিল্লাহ খাবার হোটেল আর দোকানটির লোকেশন হচ্ছে উত্তরা জমজম টাওয়ার এবং এদিকে হচ্ছে উত্তরা পশ্চিম থানার মাঝামাঝিতে সো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ফুডি ক্রাশের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ